আজকে যেহেতু একটু রোদ কম, মানে সরি, कैसा लगा मेरा मजाक? আমাদের মনটা খুবই कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। কে জানতো যে এরকম হঠাৎ করে এরকম একদম কালবৈশাখী ঝড় এসে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। একদম কালবৈশাখী ঝড়ে ওদের প্লাস্টিক একদম উড়ে একদম অন্য জায়গায় নিয়ে গেছে। তো ওদের ভুট্টা তো অবস্থা আরো এই জন্য সবাই বলে যে যখন বিপদ আসে চারদিক দিয়ে আসে। समझ रहे हो? দেখো ঝড়ে আবার আমার এক দাদুর বাসার একদম গাছ টাছ সবকিছু একদম ভেঙে চুরে আমরা মাঠ থেকে এসে এইখানে একদম ভুট্টা রাখছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমাদের মনটা খুবই খারাপ, তোমাদেরকে সেটা বলতেছি যে কেন আজকে আমাদের মন খারাপ। তো এর আগের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে বৃষ্টির কারণে আমাদের যে ভুট্টা ক্ষেত ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো এজন্য আমরা একদম মানে প্রপার যে ফলনটা সেটা না হওয়ার আগেই আমরা ভুট্টাগুলো ছিঁড়েছি, যাতে পরবর্তীতে আর ঝামেলায় পড়তে না হয়। কেননা এক তো এর আগে যখন বৃষ্টি হয়েছিল তখনই আমাদের গাছগুলা পুরো একদম মাটিতে পড়ে গেছে, যেটা আমি তোমাদেরকে এর আগের ব্লগে দেখাইছি। তো তোমরা হয়তো দেখেছো যে কিরকম অবস্থা ছিল আমাদের। তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি, আর যেহেতু এখন বৈশাখ মাস, কালবৈশাখী ঝড়ের খুবই সম্ভাবনা, তো এই জন্য আমরা তাড়াতাড়ি চাচ্ছিলাম যে আমরা আমাদের যে ভুট্টা ক্ষেত এমনি তো আগেই নষ্ট হয়ে গেছে, তো সেটা খুব তাড়াতাড়ি গোছানোর। এজন্য আমরা ভুট্টা টুট্টা সবকিছু মাঠে নিয়ে গেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাইছি। তো মাঠে দেখানোর পর হচ্ছে আমরা 2 দিন মূলত হচ্ছে ডিপেন্ড করে আমাদের ভুট্টা কতটা শুকাইলো, এবং আর মেন কথা হচ্ছে যে রোদের উপর। আর রোদ ছাড়া তো আমরা যার কাছে ভুট্টা বিক্রি করব, বিশেষ করে পাইকার, তো তারাও নিবে না, কেননা তারাও তো অন্যের ভুট্টা নিয়ে আবার ঠিকমতো শুকানোর পর আবার তাদের যে মহাজন আছে তাদের কাছে বিক্রি করে। তো আমরা ভাবছিলাম যে হয়তো রোদ থাকবে, তো এই জন্য আমরা মাঠে নিয়ে গেছিলাম যেদিন ভুট্টা ছিঁড়ে। তো ওই দিন থেকে একদম আমাদের কপালে শনির দশা পড়ে গেছে। তো কেন পড়ছে সেটাও তোমাদেরকে বলি। তো যেদিনই আমরা মাঠে ভুট্টাটা নিয়ে গেছি একদম সবকিছু সিলে টিলে একদম ভ্যানে ট্যানে করে, তো সবকিছুই তোমাদের এর আগের ভাগে আমি বলেছিলাম। তো যখনই আমরা ভুট্টাটা মাঠে নিয়ে গেলাম, তো ওই দিন একটু হালকা রোদ ছিল। ওই দিন রাত থেকে একদম বৃষ্টি আমাদের উপর লাগে পড়ছে। মানে এমনই বৃষ্টি, একদম সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর পাথর এবং কালবৈশাখী ঝড় আমাদের এদিকে আবার অনেক জনের একদম গাছ টাছ থেকে শুরু করে সবকিছু একদম ভেঙে গেছে। শুধু গাছ টাছ না, আমাদেরও খুব ক্ষতি হয়েছে। এক তো আমাদের ভুট্টা যেগুলো ছিল সেগুলো একদম সারা রাত আমরা ভাবতেই পারিনি যে ওরকম বৃষ্টি হবে, কেননা ওরকম সম্ভাবনা ছিল না। তো আমরা আগে থেকে একটা প্রিপারেশন নিতাম, তাই না? শুধু আমাদের না, শুধু আমাদের যে মাঠে ভুট্টা ছিল এমনটা না। তো যেহেতু বৈশাখ মাসের একটু আবহাওয়াটা খারাপ, তো আমরা ভাবছিলাম যে এভাবেই হয়তো যাবে আরো কয়েকদিন। তো এই জন্য আমরা সেই অনুযায়ী সবকিছু করছিলাম। কিন্তু কে জানতো যে এরকম হঠাৎ করে এরকম একদম কালবৈশাখী ঝড় এসে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। আমাদের একদম সব ভুট্টা ভিজে শেষ। শুধু আমাদের না, আমাদের মাঠে আরো 4-5 জন ভুট্টা নিয়ে গেছে। তো মূলত আমরা সবাই একদিনে বৃষ্টির ভয়ে ছিড়াইছি। সবারই একদম অবস্থা শেষ। তো মাঠে যে ছিল সবারই একদম ভুট্টা একদম ভিজা একাকার। তো এই যে দেখো আমার পিছনে যে আমাদের যে ক্ষেত বাড়ি, এক কথা এই যে আমরা কুমড়া ক্ষেত লাগাইছি, ওই কুমড়া ক্ষেতের অবস্থাও পুরা শেষ। এক তো আমাদের অনেকগুলা কুমড়া হয়েছে, এবং সেই কুমড়া একদম 1 হাঁটু পানি সেই কুমড়া বাড়িতে, জানো? তো এই জন্য আব্বু তো একদম কালকে থেকে একদম পুরা একদম কুমড়া বাড়ির পানিগুলো আমাদের এখানে যে পুকুর আছে ওই পুকুরে একদম বের করে দিচ্ছে, না হলে তো কুমড়া গুলা পচে যাবে। তো আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এক তো ভুট্টা এরকম হইলো, আবার কুমড়াও যদি যায় তো তাহলে কি হবে, তাই না? তো হ্যাঁ, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, তো বলি। তো আমরা যেদিনই ভুট্টা নিয়ে গেছি না, ওই দিন রাত থেকে একদম এমন কালবৈশাখী ঝড়, সারা রাত তো ভিজছে ভুট্টা। তার পরের দিন আবার সকাল থেকে বৃষ্টি স্টার্ট, জানো? এমনই বৃষ্টি একদম, মানে 5 মিনিটও ব্রেক নাই। চলছেই ছিল, চলতেই ছিল, চলতেই ছিল। এক তো যেদিন যেদিন কালবৈশাখী ঝড় হয়েছে সেদিন সারা রাত ধরে ভুট্টা একদম ভিজছে, পানি পাইছে। তার পরের দিনও আবার পানি। তো পরের দিনে যদিও আমরা একটু প্লাস্টিক ঢাকা দিচ্ছি, কিন্তু ভুট্টাগুলো তো ভেজাই ছিল, তাই না? আর ওগুলা যেহেতু ভিজলে নষ্ট হয়ে যায়। তো কালকে একদমই, আর সারা রাত তো কালকে আমাদের এদিকে কারেন্টও ছিল না, যেহেতু কালবৈশাখী ঝড় ছিল। গ্রামে যেহেতু গাছ টাছ ভেঙে পড়ে, এজন্য কখন কোন তার তুর ছিঁড়ে গেছে, এজন্য যতক্ষণ না একদম ওরা প্রপার টেস্টিং করবে ততক্ষণ তো ওরা লাইন দিবে না। তো কালকে সারাদিন কারেন্টও ছিল না, এবং কালকে সারাদিন বৃষ্টি। কালকে তো এক ফোঁটা রোদও পাইনি ভুট্টাগুলো। তো ভুট্টার অবস্থা খুবই খারাপ। তোমরা জানো যে আহ, কালকে আমাদের একদম
বিকেলবেলা একটু আব্বু খোলাই দিছিল, একটু হালকা একটু ব্রেক ছিল, বৃষ্টি ছিল না। তো তখন দেখি যে আমাদের ভুট্টা দিয়ে একদম একদম ধোয়া বের হচ্ছে, একদম মানে পুরো একদম অবস্থাই শেষ। আমাদের একটু তাও ছিল, যেহেতু আমাদের একটু প্লাস্টিক ছিল, যেহেতু আমরা চাষাবাদ করি। আবার অনেক চাষাবাদের পাশাপাশি শুধু এটা না, তো আব্বু কি করছে, আব্বু একটু এদিক দিয়ে খুব মানে কনসার্ন। আব্বু একদম আমাদের যে নেট ছিল, ওই নেট দিয়ে একদম বাঁধে টাধে রাখছি, যাতে থাকে না যে বাতাসে আসলে উড়ে না যায়। তো এই জন্য আমরা একটু বাঁচছি বাকি অন্যদের তুলনায়। আবার আমার বাড়ির আমাদের ভুট্টার পাশে আরো দুইজন, আমার একজন দাদা এবং একজন আমার আঙ্কেল হয়, ওরা একদম ভুট্টা একদম মাঠে শুকানোর পর একটু হালকা একটা প্লাস্টিক দিয়ে ঢাকায় রেখেছিল। তো কি সারা রাত একদম কালবৈশাখী ঝড়ে ওদের প্লাস্টিক একদম উড়ে একদম অন্য জায়গায় নিয়ে গেছে। তো ওদের ভুট্টা তো অবস্থা আরো শেষ, আমি আর কি বলবো। তো তোমাদেরকে দেখাবো যখন আমি মাঠে যাব। তো এই জন্য পরশুদিন একদম রাতে তো কালবৈশাখী ঝড় হলো, কালকে সারাদিন পানি। আজকে আবার কি হচ্ছে, সকাল থেকে এই যে দেখো আবহাওয়া, মানে একটু বৃষ্টি ব্রেক, তবে আজকেও যে বৃষ্টি আসবে না এমনটা না। আজকে আবার টিভিতেও আর নিউজে দেখলাম যে কালকে থেকে নাকি, আমরা যেহেতু রংপুর বিভাগে নাকি আজকে হচ্ছে যেহেতু তোমার কত আম, যে তারিখে হোক, কালকে এবং পরশুদিন হচ্ছে ফুল দমে নাকি কালবৈশাখী ঝড় আমাদের রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা। তো এই জন্য এক তো আমাদের ভুট্টার এরকম অবস্থা, আর মূলত এ সময় তো কোনো ভুট্টার যে পাইকার, তো তারাও ভুট্টা নিবে না, কেননা তারা আগেই যারা অন্যান্য যে আহ, ভুট্টা বিক্রেতারা আছে তাদের কাছ থেকে যেগুলো নিয়ে গেছে, ওরা তো ওগুলাই এখনো তাদের মহাজনের কাছে সাপ্লাই দিতে পারেনি, কেননা রোদ নাই। যেহেতু আমরা ভুট্টা যারা চাষ করি, তারা এবং মহাজন এবং পাইকার তারা সবাই মূলত রোদের উপর ডিপেন্ডেন্ট, কেননা রোদই হচ্ছে এই সময় মেইন হচ্ছে যে ভুট্টার যে সেটা। তো আজকে যেহেতু একটু বৃষ্টি কম, তো বৃষ্টি কম বলতে সকাল থেকে বৃষ্টি হয়নি, এখনো হয়তো হবে, যে এরকম আকাশটা মনে হচ্ছে। তো এই জন্য আমরা কি করছি জানো, সেই একদম ভোর একদম 6টা থেকে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে মাঠে গেছি। মাঠে গিয়ে একদম আমাদের যে ভুট্টাগুলো আছে সেগুলো আবার আমরা বস্তায় করে ভরতেছি। তো যেই ভুট্টা আমরা বস্তায় করে ভরতাম ভুট্টা ভাঙানোর জন্য, ওই ভুট্টা এখন আমরা বস্তায় ভরতেছি অন্য এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কেননা মাঠ যে আমাদের আছে, ওই মাঠেও একদম জানো এক হাঁটু পানি বাঁধেছিল। আমাদের যে ভুট্টাগুলো ছিল সেখানেও একদম মানে পুরো একদম ভিজে জবে। নিচের যে আমাদের ভুট্টাগুলো একদম প্লাস্টিকের নিচে ঢাকানো ছিল, ওগুলো তো একদম পুরা সেকে একদম হয়ে গেছে, মানে খুবই অবস্থা খারাপ। তো এরকম ভাবে যদি আর একদিন থাকে না, তো আমাদের যে ভুট্টা আছে সেগুলো দিয়ে গাজা বের হয়ে যাবে। এক তো আমাদের এমনিতেই লস, ফলন কম হয়েছে, তার আগেই আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে, তার উপর যদি আবার যেগুলা ভুট্টা আমরা পাইলাম এবং বিক্রি করব সেগুলাও যদি এরকম হয়, তো কি যে হবে আমাদের কপালে, আমি বোঝাতে পারতেছি না। এই জন্য সবাই বলে যে যখন বিপদ আসে চারদিক দিয়ে আসে। বিপদ যে আমাদের উপর যে কি লাগছে আল্লাহ জানে, শনির দশা লাগছে। একদিক দিয়ে আমার আব্বুর চাকরিটা চলে গেল, তার উপর আবার এই যে আমরা যে ভুট্টাটা যে একটা টাকা পাই, সেটারও এই অবস্থা আছে, কি যে আছে কপালে, মানে কুলাইতেই পারতেছি না। তো এই জন্য আব্বু যখন গেল বাজারে, আমরা সকালে, তো সকালে ভুট্টাগুলো আমরা বস্তায় ভরতেছি, কেননা আমার আবার মাঠে ওই সাইডে আমার আবার একটা আঙ্কেল আছে, আমার আব্বুর বন্ধু হয়। তো ওনার আবার কি করছে, মানে উনি একটা বাসা দিচ্ছে, তো ওনার বাসাটা ছাদ, উপরে ছাদ, নিচটা একদম একতলা বাসা। তো নিচটা এখনো উনি গাঁথেও নাই, তো জাস্ট খালি ছাদটা দিছে। তো আব্বু বলতেছে যে যেহেতু এরকম আবহাওয়া, আর আমাদের যে ভুট্টার যে পাইকার এক কথা যারা আমাদের মাঠে এসে দাম করতেছে, তো তারা কি করছে, আমরা মূলত তোমাদেরকে এটাও আমি বলি, তো আমাদের ভুট্টা কিন্তু যেদিন আমরা মাঠে নিয়ে গেছি, একদম যেদিন প্রথম রোদ ছিল, যেদিন আমরা ভুট্টা ছিঁড়ে একদম নিয়ে গেছি, ওদিনই আমরা ভুট্টা একদম দাম করে দিয়ে দিয়েছিলাম এক পাইকার আঙ্কেলকে। তো সেখানে কেজি প্রতি আমাদের ভুট্টা মানে কনফার্ম হয়ে গেছিল 21 টাকা করে দিবে। কিন্তু এখন যেহেতু আকাশের এই অবস্থা এবং রোদ নাই, তো আজকে আবার এক পাইকার আঙ্কেল বললো যে যদিও এখন তো আমাদের ভুট্টা নেওয়া সম্ভব না, কেননা রোদ নাই, আমরা যে আপনাদের কাছে নিব, আমরা নিয়ে এগুলো শুকাবো কই, তাই না, যেহেতু রোদটাই হচ্ছে মেইন কাল। তো ওরা নাকি দাম করতেছে যে আজকে নাকি 18 টাকা, জাস্ট একদিনের ব্যবধানে 3 টাকা করে নাকি আমরা কেজিতে লস দিব। তো সেখানে এটা কি সম্ভব বলো তোমরাই, মানে একদম পুরা লস। তো 18 টাকা বলতেছে, তো এজন্য তো আব্বু খুবই মন খারাপ, কেননা আমরা এই ভুট্টা থেকে একটা মোটা টাকা পাই, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। আর এই মুহূর্তে আমাদের পরিবারের উপর যে ক্রাইসিস, এই টাকাটা পেলেও হয়তো আমাদের একটু যে ঋণ ধার যেগুলো আছে সেগুলো একটু শোধ হবে। যেহেতু ভুট্টা চাষ করতেও কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, তোমরা হয়তো জানো না যে যখন আমরা ভুট্টাগুলো ছিঁড়ি, যে যাদেরকে আমরা লোক লাগাই দিই ভুট্টা খেতে, তো তাদেরকেও মিনিমাম মানে প্রায় 10,000-এর মতো টাকা দিতে হয়, তোমরা জানো। ওরা বিঘা প্রতি খুবই, যেহেতু ওরা ভুট্টা ছিঁড়ে একদম। আর মেইন কথা হচ্ছে যে আমাদের ভুট্টা খেতে আরো বেশি টাকা লাগতেছে, কেননা আমাদের ভুট্টাগুলো একদম মাটির সাথে মিশে আছে, তার উপর আবার হালকা বৃষ্টিও পাইছিল। এই জন্য আমাদের ভুট্টা তো ছিঁড়তেই চাইতেছিল না। যেদিন আমাদের ভুট্টা ছিঁড়বে জানো, সেটাও তোমাদেরকে বলি, ওদিন তো দুই একজন মানে চলে গেছে, যে এরকম ভুট্টা আমরা কিভাবে ছিঁড়বো, যেগুলা
বৃষ্টিতে একদম মানে মাটিতে শুয়ে আছে, ওদের নাকি সময়ও লাগবে আর টাকাও নাকি কম হয়েছে। তো হ্যাঁ, এগুলা বাদ দিই, অন্য প্রসঙ্গে যাচ্ছিলাম। কখন যে মানে কথা বলতে না আমি বক বক করে বলতেই থাকি, এখন হয়তো এটা আমার অভ্যাস হয়ে গেছে। আগে আবার কি করতাম যে ব্লগ ভিডিও যখন স্টার্ট হয় এরকম কথা বলার সময় মানে ভুলে যাই কি ভাববো কি বলবো, মানে কি বলবো কথাই বলতে পারি না। তো এখন হয়তো দিন দিন আমার ইমপ্রুভ হচ্ছে। তো হ্যাঁ, তো এই জন্য যেহেতু আমাদের অন্য কথায় চলে আসলাম, তো এখন আবার ব্যাক টু দা পয়েন্ট আছে না, সেখানে আসলাম। তো যখন আমাদের ভুট্টার দাম এরকম 18 টাকা করে কেজি করলো, এক তো মানে আব্বু আম্মুর মন খুব খারাপ, আমারও মন খুব খারাপ। তো এজন্য আর মেইন কথা হচ্ছে যে আজকে থেকে আবারও বৃষ্টি হবে, আবারও মনে হয় একটু পরে বৃষ্টি আসবে এরকম আবহাওয়া। তোমরা নিজে একবার দেখো, কোনো রোদ নাই, আকাশটা দেখে বোঝা যাচ্ছে। তো এজন্য আর কালকে পরশু হচ্ছে আবহাওয়াবিদ, আমি টিভিতে দেখলাম এবং মাঠেও কয়েকজন আঙ্কেল বললো যারা ফোন চালায়, আমিও যেহেতু ফোন চালাই আমিও দেখছি যে কালকে এবং পরশু দিন নাকি ফুল দমে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আর এজন্য আমরা শিওর যে এজন্য যেহেতু রোদ উঠবে না, তো এজন্য আমাদের ভুট্টাও কিন্তু এখনো কারো কাছে আমরা বিক্রি করতে পারবো না। তো এভাবে যদি মাঠে থাকে, আমি শিওর গাইজ, 100% শিওর যে আজকে যদি বৃষ্টি পায় না, তো কালকে আমরা ভুট্টাগুলো বিক্রিই করতে পারবো না, পুরা গাছ হয়ে যাবে। তো এজন্য আমরা কি করতেছি, ওই যে বললাম আমাদের মাঠের যে পাশে আমার আবার মানে একটু দূরে আমার এক আঙ্কেলের বাসা আছে, উনি আবার এখনো ওই বাসা শিফট হয় নাই। তো ওই বাসা মূলত ফাঁকা আছে। তো এই জন্য আমরা কি করতেছি, আমাদের যে ভুট্টাগুলো আছে সকাল থেকে ওগুলো ভরলাম, ভরে এখন আবার ভ্যানে করে ওই আঙ্কেলের বাসায় যে আছে ওই বাসার নিচে যে মানে একতলার যে নিচে যে আছে, তো সেখানে গিয়ে রাখতেছি। কেননা যদিও আমরা ওইখানে একটু নেট বিছায় রাখি, তো তাও তো একটু মানে বাতাস পাবে, একটু খোলা থাকবে। আর যেহেতু মাঠে আছে 24 আওয়ার্সে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকানো, একটু বাতাসও পাচ্ছে না, আর প্লাস্টিকে তো এমনি অনেক ঘামে। যারা এসব সম্পর্কে জানে তারা জান, হয়তো রিলেট করতে পারবে। তো একদম মানে ভুট্টা দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে, আর এরকম ভাবে চললে তো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা সকাল থেকে ওই ভুট্টাগুলা কমপ্লিট শেষ না মানে অর্ধেক হয়ে গেছে। আমি একদম 6টার সময় উঠে গেছি, উঠে যাওয়ার পর ব্রাশ ট্রাশ কিছুই করি নাই একদম, যেহেতু সবাইকে পরিশ্রম করতে হবে আর আব্বু সকাল থেকেই তো করতেছে এই কয়েকদিন ধরে কষ্ট। তো আর এই কয়েকদিন ধরে না আমার উপর খুবই পরিশ্রম যাচ্ছে গাইস, আর এগুলা কাজ করে আমি মূলত অভ্যস্ত না, কোনোদিনও করিনি, আব্বু আম্মু আমাকে করে নাই, কিন্তু এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। মূলত এখনো করতে আমাকে বলতেছে না, কিন্তু নিজে তো চোখে দেখে আর কতক্ষণ বসে থাকবো, তাই না? আব্বু আম্মু যেহেতু পরিশ্রম করতেছে আর আমিও এই জন্য করতেছি। এই কাজগুলা শেষ হলে আর আমাদের বাসায় বেশি কাজ নাই, ব্যাক টু ব্যাক কাজ হতেই চলেছে। তো তোমরা হয়তো জানো যে প্রথম দিন আমাদের ধান সিদ্ধ করা লাগলো মূলত ইঁদুরের কারণে, তো তখন থেকেই তো শুরু লাগছে আমাদের কপালে শনি। তারপরের দিন ধান শুকনা, তারপরের দিনই আবার এই ভুট্টা ছেঁড়ার কাম লাগে গেল। ভুট্টা ছেঁড়ার কাম লাগার পর 2 দিন ধরে ভুট্টা ছিললাম, সেটাও তোমাদেরকে বলেছি যে একদিনে কমপ্লিট হয়নি সম্ভব। তার উপর আবার যেদিনই ভুট্টা নিয়ে গেছি সেদিন থেকে আবার বৃষ্টি স্টার্ট। তো বৃষ্টি স্টার্ট এখন একদিন আমাদের কাজ কিন্তু যেদিন আমরা ভুট্টা নিয়ে গেছি না পরশু দিনে শেষ হয়ে যাইতো জানো। তো পরশু দিনে আমরা মাঠে নিয়ে গেছি, একদিন হালকা একটু রোদ দিতাম, পরে ওই দিনে পাইকারি আমরা দাম কনফার্ম করেছি, জাস্ট খালি তার পরের দিন আসে আমাদের যে পাইকার আঙ্কেল আছে, উনি জাস্ট গাড়ি নিয়ে আসে, ভাঙে একদম, আমরা বস্তায় করে বিক্রি করে দিতাম। তো তখনই আমাদের কাজ শেষ হয়ে যেত। তো আর কিন্তু আমাদের বাসায় কোনো কাজ নাই। আব্বুও প্ল্যান করে রেখেছিল যে যেহেতু আব্বুরও অফিস এখন বের করে দিছে, আব্বুরও অফিস চাকরিও এখন নাই, তো আব্বু ভাবতেছে যে আজকে তো 4 মাস ধরে আব্বু বাসায় আছে, আব্বুরও আর সময় কাটতেছে না এখন, যেহেতু আমাদের কাজ টাজ সব ক্লিয়ার, এখন আর তত বেশি চাপও নাই। তো এই জন্য আব্বুও প্ল্যান করে রাখছিল যে আব্বুও কাল পরশুর মধ্যে হয়তো ঢাকা যেত, আমার এক খালার বাসা আছে, তো ওইখানে আব্বু একটু ঘুরতে যাইতো। অনেকদিন ধরে ঘুরতে যেতে চাচ্ছে কিন্তু কাজের কারণে যাচ্ছে না, যে আজ হয়তো অফিস খুলবে কাল হয়তো অফিস খুলবে এরকম ভাবে সবাই বলতেছিল। আমার আব্বুর সাথে আরো যারা চাকরি করতো আমাদের এদিকে তারা অফিসে যায়, তো এরকম কারণে যাওয়া হয় নাই। তো এই যে আমাদের বৃষ্টিটা এরকম আমাদের সাথে শুরু করে দিল। তো এই জন্য সকাল থেকে একদম ব্রাশ ট্রাশ করিনি, আমি জাস্ট একটু আসলাম বাসায়। তো বাসায় এসে জাস্ট ব্রাশ করলাম, এখনো কিন্তু খাওয়া করিনি। আব্বু আম্মুরা কিন্তু এবং আরো আমার দাদি, আমার বোন, ওরও পরীক্ষা শেষ, ওরও স্কুল ছুটি দিছে। তো ভালোই হইলো। তো আরো আমার 2-1 জন বড় আম্মু, ওদেরকে নিয়ে আমরা এখন ভুট্টা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতেছি, যাতে ভুট্টাগুলো আর ক্ষতি না হয়। যেন সবারই অবস্থা শেষ, মানে তোমাদেরকে আমি মাঠে গিয়ে দেখাবো যে কি অবস্থা হচ্ছে এখন আমাদের। এই যে দেখো, সকাল থেকে একদম বললাম না যে ভোর 6টার সময় আমরা গেছি। তো একদম এই যে আমাদের যে হাঁস টাস কিছুই বাইর করি না, সবকিছুই আমাদের যে যেখানে আমরা হাঁস টাস রাখি আমাদের যে খোপরা সেখানেই আছে, এখনো খাওয়া টাওয়া কিচ্ছুই নাই। পরিবারের উপর এরকম ক্রাইসিস, তার উপর আবার আমাদের ভুট্টার সাথে এরকম লাগাইছি। তো সবকিছু একদম মাঠ একদম।
গরু টরু সবকিছু দেখো একদম আমাদের ইয়াতেও নেই, যেখানে আমরা বাঁধি, তোমরা হয়তো দেখছো যারা আমার ভিডিও দেখো, গরু টরু সবকিছু একদম আমাদের গোয়াল ঘরেই আছে। ওরকম সময়ই পাইনি, জাস্ট খালি বৃষ্টিটা কালকেও সারা রাত যেন কালকে 12 ঘন্টায় মানে বৃষ্টি হয়েছে, এমন জোরে বৃষ্টি, কালবৈশাখী বৃষ্টি। তো এই জন্য আমরা ভাবলাম যে জাস্ট খালি আজকে কি করব না করব, এই ইনস্ট্যান্ট বুদ্ধিটা আসলো যে আমার যে আঙ্কেলের যে বাড়িটা, ওই আঙ্কেলই আবার বললো যে আমার বাসায় রাখো। তো এই জন্য সকাল টকাল কাজ কাম রেখে খাওয়া টাওয়া কেউ এখনো কিচ্ছু করেনি, আমি জাস্ট একটু আগে এসে ব্রাশ করলাম, এখন পর্যন্ত খাই নাই। তো হাঁস টাস সবকিছুর অবস্থা শেষ, ছাগল টাগল সবকিছু শেষ, যেহেতু এখন আমাদের বর্তমান যে অবস্থা এটাকে আগে সামাল দিতে হবে, এগুলো তো পরে এসেও করা যাবে তাই না? তো এই জন্য সকাল সকাল সবাই গেলাম মাঠে ভরলাম, তো আমি জাস্ট একটু বাসায় আসলাম, একটু থাকে না যে সকাল টকাল ফ্রেশ হই নাই, তো এই জন্য বাসায় আসলাম। বাসায় এসে ব্রাশ করলাম, ব্রাশ করে এখন আমি আবারও মাঠে যাচ্ছি, কেননা আব্বু আবার আমার উপর চিল্লাবে। আব্বু তো সকাল থেকে কাজ করতেছে, আমি আবার আব্বুকে না বলে আসছি, আম্মুকে বললাম যে আম্মু আমি একটু বাসায় যাই, একটু ফ্রেশ হয়ে আসি, সকাল থেকে যেহেতু জাস্ট ঘুম থেকে উঠেই তো মাঠে চলে গেলাম তাই না? এই যে ছাগলের বাচ্চাদের বন্দি করে রাখছে, ওরা একদম রুমে একদম চেঁচাইছিল, আমার পিছনে হাঁসের বাচ্চারা একদম চেঁচামেচি শুরু করে দিচ্ছে, কি আর করবো, যেহেতু শিয়ালের উপদ্রব তোমরা হয়তো জানো, কত আর তোমাদেরকে বলি। তো এই জন্য পুকুরে তো ছাড়া সম্ভব না, আর বাসায় তো আমরা কেউ নাই, তো ওদেরকে কে দেখবে। তো আমি এখন আসলাম বাসায়, তো এখন রুমে তালা লাগাই দিয়ে আমি এখন আবার মাঠে যাব। রুমে ঢুকলাম, এই যে দেখো রুমের অবস্থা একদম, আর মাইক্রোফোনটা আমার নিয়ে যেতে পারবো না, কেননা মাঠে প্রায় অনেকগুলা লোক, আর আজকে যেহেতু সবারই মন খারাপ, তো গ্রামের মানুষ বুঝবে না যে ব্লগ কি, আমি যেহেতু একটা ব্লগ দিচ্ছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমাদের উপর দিয়ে কি হলো। তো তখন আবার থাকে না যে আমাদের গ্রামে এরকম অনেক মানুষের অভাব নেই, জানো কিরকম মানুষ, মানে অন্যের কাছে মানে ট্যাকেল মারে। যদিও আমি, আমার আব্বু আম্মু কিছু বলে না, কিন্তু থাকে না যে অনেক লোক আছে আমার আব্বুকে বলবে যে দেখ তুই এখানে কাজ করতেছিস আর তোর ছেলে এখানে ভিডিও করতেছে। তো এই জন্য আমি মাইক্রোফোনটা নিয়ে যাব না, ভিডিও একটু হালকা হালকা হয়তো ক্লিপ নিব। তো যেহেতু তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমরা আমাদের মাঠের অবস্থা কি, তো এই জন্য মাইক্রোফোন তারপরে এগুলো বাসায় রেখে যাব, এখানে জাস্ট ভিডিও করব। সো মাইক্রোফোনটা রাখে যাই। বাসায় যেহেতু কেউ নেই, আমাদের বাসায় এখন অনেক কিছু জিনিসও আছে, তো এই জন্য রুমে তালা লাগিয়ে দিয়ে আমি এখন মাঠের উদ্দেশ্যে বের হলাম। বাসায় একদম সব কিছু তালা টালা লাগাই দিলাম। তো তোমাদেরকে তো আমি একটা বিষয় শেয়ারই করিনি, তোমরা জানো যে কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক যে আমি যে কাজ করলাম না, আমার কোমরের ব্যথা শুরু হয়েছে। দাদি এবং আম্মু বলতেছে যে এই জন্য হয়তো মাঝে মাঝে কাজ করা লাগে। আমি কি করব গাইস, আমাদের বাসায় এরকম যেগুলো কাজ আছে সেগুলো আব্বুই সব করে, আমাকেও কখনো বলে না যে আমি করব। তো আজকে আবার সকাল থেকে একদম ভুট্টা উঠাচ্ছি, কয়েকদিন ধরে তো করতেছি হেলা, মানে নিচে উঠা বসা, তো কোমরের ব্যথাটা নিয়ে খুব প্যারায় আছি জানো। সো এই যে দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের বাড়ির পাশে আবার এদের নিজস্ব মানে উঠোন ছিল যেখানে রোদ লাগে, তো এই জন্য আবার এরা ভুট্টা একদম জড়ো করে রাখছে। এই যে দেখো বাসার সামনে, ওরাও শুকাতে দেয়নি, কারণ যে আকাশের অবস্থা, এখনই যদি বৃষ্টি আসে তো পরে কি আবার ওগুলা, এজন্য ওরা শুকাতে দেয়নি। এবং অনেক ভুট্টা আছে তারা আবার, ওদের যেহেতু ফ্ল্যাট বাসা, একতলা বাসা, তো বাসার নিচে আবার অনেকগুলো জড়ো করে রাখছে। তো যদি বৃষ্টি চলে আসে আবার ওগুলা মানে জড়ো করতে করতে আবার ভিজে যাবে। তো থাকে না যে যতটুকু কাজ তার থেকে আরও ডাবল কাজ বেড়ে যাবে, এজন্য ওরা অর্ধেক জাস্ট খোলা রাখছে যাতে একটু বাতাসটা পায়, কেননা এখনও আকাশের যে অবস্থা যখন তখন বৃষ্টি আসতে পারে, এজন্য প্লাস্টিকও রেডি করে রাখছে। তো আর বাসা মাঠে চলে আসছি, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝড়ে আবার আমার এক দাদুর বাসার একদম গাছ টাছ সব কিছু একদম ভেঙে চুরে শেষ। এই যে দেখো, তো খুবই কালবৈশাখী ঝড় হয়েছে গাইছে, এইদিকে একদম খুবই খারাপ অবস্থা, মানে পুরো একদম ওদের গাছ টাছ একদম উঠে গেছে। তো মাঠে চলে আসছে, এখন তোমাদেরকে মাঠের অবস্থাটা একবার দেখাই।
আম্মু এবং বাকিরা আমাদের যে ভুট্টা সেগুলো বস্তায় ঢুকতেছে। একটু আগে না এই মাঠে একদম আমাদের যে ভুট্টাগুলো এইখানে যেখানে আমরা করে রাখছিলাম, ঢাকায় রাখছিলাম, এখানে একদম এই যে দেখো 1 হাঁটু পানি জমেছিল জানো। এই জন্য আমাদের টেনশনে খুব ছিল, তো এই জন্য বাধ্য হয়ে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি। তো সবাই একদম ভুট্টা নিয়ে একদম তড়িঘড়ি শুরু করে দিয়েছে, সবাই ভুট্টা একদম মেলে দিচ্ছে যাতে একটু হলেও বাতাস পায়। কিন্তু আমরা ভাবতেছি যে বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি, তো একটু পরে পানি আসলে তখন এগুলো আবার কে তুলবে, বারবার এরকম করা তো সম্ভব নয়। তো এই জন্য আমরা আমাদের জায়গা আছে, আমার আঙ্কেল বললো বিধায় আমরা নিয়ে যাচ্ছি। তো এদের জায়গা নেই, তো এই জন্য ওরা মাঠেই কী করবে, তো বর্তমানে অপরিস্থিতির সাথে তো সামাল দিতে হবে, তাই না? তো এই জন্য ওরা মাঠেই একদম শুকাতে দিচ্ছে আর আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। সো তোমাদেরকে সেখানেও দেখাবো। তখন আমরা সবাই ভুট্টা মেলে দিলাম রোদ পাওয়ার জন্য। এখন বৃষ্টি চলে আসবে হয়তো আর একটুর মধ্যে, তো এখন আবার সবাই ভুট্টা জড়ো করে আবার জাল ঢাকা দিবে এবং প্লাস্টিক ঢাকা দিবে। এই যে দেখো সবাই এখন জড়ো করতেছে, আমাদের প্রায় শেষের দিকে ভরা। আব্বু অলরেডি প্রায় 3 ভাগের 2 ভাগ একদম ওই জায়গায় নিয়ে গেছে। সরি এইটুকু বাকি আছে আমাদের। যাক ভালো যে বৃষ্টি আসার আগেই আমাদের সব যে ভুট্টাগুলা ছিল সেগুলো আমরা ওই আমার আঙ্কেলের বাসাতে যে রাখলাম সেখানে নিয়ে যাওয়া শেষ হলো। তো এখন আমি তোমাদেরকে ওই জায়গায় যাচ্ছি যে যেখানে আমরা ভুট্টা রাখলাম মাঠ থেকে নিয়ে, তো সেটা এখন তোমাদেরকে গিয়ে দেখাবো যে কোথায় রাখলাম। তো ততক্ষণে দেখতে থাকো। আর হ্যাঁ, এখন মানে ভাগ্যটা হয়তো আমাদের এই দিক দিয়ে ভালো যে আমাদের ভুট্টা নিয়ে যাওয়াও শেষ এবং এখন অল্প 2-1 ফোঁটা করে বৃষ্টি আছে, যে হয়তো একটু পরেই বৃষ্টি চলে আসবে। ঝড় বৃষ্টিতে একদম মানুষের কল্লার যে আমাদের এদিকে জাঙ্গি আছে সেটাও একদম ভাঙে গেছে। এই যে দেখো এখন ওরা সবাই মিলে ওঠাচ্ছে, কেননা কৃষক যেহেতু তো চলতেই হবে। এখন করলার অনেক দাম, করলার সিজন, তো বৃষ্টিতে একদম ওদের করলার জাঙ্গিও একদম পুরা ভাঙেছে। এই যে আমরা মাঠ থেকে আসি এইখানে একদম ভুট্টা রাখছে, তো এখানে চারিদিক দিয়ে একদম ফাঁকা, তো বাতাসও পাবে আর হচ্ছে বৃষ্টিও পড়বে না, কেননা উপরে ছাদ। আর যদি বৃষ্টি একটু হালকা পড়েও তো তাও প্লাস্টিক দিয়ে আটকানো যাবে, মাঠের তুলনায় কম। তো এখানে আসে রাখলাম। তো এখন দেখি যে আমাদের এই ভুট্টার গতি কবে হয়। এখন এখানে পরে যখন আমাদের আর কি ভুট্টা একদম নেওয়ার জন্য পাইকারি রেডি, তখন আবার ওই যে সামনে গিয়ে এখানে আবার ভুট্টা ভাঙবো আমরা। আর এখন এখানে একটু ওখানকার তুলনায় একটু রিস্ক মুক্ত। এখন দেখি যে কবে আমাদের ভুট্টা ভাঙানো যায় এবং কবে আমরা টাকা পাই। তো ফাইনালি বাসায় চলে আসলাম। আমাদের ভাগ্যটা যদিও খারাপ তাও বলবো ভালো, কেননা আমাদের ভুট্টা একদম মাঠ থেকে নিয়ে একদম আমাদের ওই আঙ্কেলের বাড়িতেও আমাদের রেখে আসা শেষ এবং বৃষ্টিও শুরু হয়েছে। তো বৃষ্টিটা এখন শেষ, এজন্য বাসায় আসলাম। তো এখন সকাল থেকে কিছু করিনি, এখন যেগুলো আমরা করি এখনো হাঁস টাস থেকে শুরু করে সবকিছু একদম রুমে আছে আটকায়। তো আব্বু আম্মু এখন আসবে, আসে বাসার যে কাজগুলো সেগুলো করবে। তো যাক একটা বিষয় নিশ্চিত হলাম যে এখন হয়তো আমাদের ভুট্টাগুলো এখন সেফে থাকবে, কেননা পূর্বের তুলনায় এখন একটু মানে কম হবে, আমাদের কম নষ্ট হবে, যেটা কয়েকদিন আগে হয়েছে। সো এখন বাসার কাজ এসে করব। তো সকাল থেকে খুবই গেল আমাদের উপর। তো আর কিছু বলবো না। তো আজকের ভিডিও এতটুকুই। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। নিজের মা বাবার প্রতি সম্মান রেখো।